দেশে বিদ্যমান ভোট কেন্দ্রিক রাজনীতির নানা অনিয়ম ও দলীয় একচেটিয়ায় হতাশ সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, এই ব্যবস্থায় কি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব? তাই ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে একটি বিকল্প ও অধিক গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, পিআর পদ্ধতি, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতে আসন বন্টন পদ্ধতি। আসুন জানি পিআর পদ্ধতি আসলে কি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর মানে যত ভোট তত আসন। এই পদ্ধতিতে কোনো একজন প্রার্থী জয় পরাজয়ের ভিত্তিতে নয়, বরং যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে তারা সংসদে আসন পাবে। এতে জনগণের প্রকৃত রায় সংসদে প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ ধরা যাক, সংসদে মোট 100টি আসন। এ দল 40% ভোট অর্থাৎ 40টি আসন, বি দল 30% ভোট পেলে 30টি আসন, সি দল 20% ভোট পেলে 20টি আসন, ডি দল 10% ভোট পেলে 10টি আসন। একইভাবে একটি পক্ষের একচেটিয়া দখল নয়, বরং সব দলের মতামত ও জনপ্রিয়তা অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। পিআর পদ্ধতির গুরুত্বপূর্ণ সুবিধাগুলো কি আসুন জানি। প্রথমত, ভোট নষ্ট হয় না, অর্থাৎ প্রতিটি ভোট সংসদে প্রভাব ফেলে। 2, ছোট দলগুলোর প্রতিনিধি হওয়ার সুযোগ তৈরি হয়। 3, জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয় সংসদে। 4, নির্বাচনের পর দল যোগ্যতা এবং ভোটের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে পারে। এবং 5, লোভ, লুট ও ধান্দাবাজি রোধে বড় ভূমিকা রাখে এই পিআর পদ্ধতি। তাহলে পিআর পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতি এর মধ্যে পার্থক্যটা কোথায়? বর্তমানে প্রচলিত একক প্রার্থী ভিত্তিক ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচিত হন সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী। এতে অনেক সময় 30% ভোট পেয়েও কেউ এমপি হন, আর 70% ভোট নষ্ট হয়ে যায়। কিন্তু পিআর পদ্ধতিতে এমনটি হয় না। প্রত্যেক ভোটের প্রতিফলন পড়ে সংসদে, ফলে গণতন্ত্রের ভিত্তি আরো শক্তিশালী হয়। তাহলে এখন প্রশ্ন, প্রার্থী কে হবে? পিআর পদ্ধতিতেও বর্তমানের মতো এলাকা ভিত্তিক প্রার্থী থাকবে, তবে ভোট পাবার পরে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা দলীয় যোগ্যতার ভিত্তিতে অভিজ্ঞতা ও সেবার মানদণ্ডে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। এতে আর শুধু অর্থ বলে বা দলীয় প্রভাবের মাধ্যমে ম্যানেজ করে ক্ষমতায় যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সুশাসনের স্বার্থে পরিবর্তন জরুরি। আজ যখন দেশের জনগণ বারবার দুর্নীতি, দখলবাজি ও দলীয় স্বার্থে পিষ্ট হয়, তখন সময় এসেছে ভাবার। 300+50 জন রাক্ষস খোক্ষস নয়, দরকার দেশের সেবক প্রতিনিধি। এদেশ আমার আপনার সবার। এটিকে কিছু গোষ্ঠীর সম্পত্তি নয়, বরং জনগণের আশা ও স্বপ্ন বাস্তবায়নের জায়গা করতে চাইলে পিআর পদ্ধতি চালু এখন সময়ের দাবি। পিআর পদ্ধতি মানে একচেটিয়া নয়, সব পক্ষকে নিয়ে দেশের জন্য কাজ করা। এই পদ্ধতি বাস্তবায়ন হলে গণতন্ত্র হবে সবার জন্য উন্মুক্ত, স্বচ্ছ এবং দায়িত্বশীল। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।